হ্যালো গাইস, আজকে ভিডিওতে আমি দেখাবো তোমাদের ক্লাস 8 এর অনুশীলনী 11.1 এর পার্ট 2 ভিডিও। ঠিক আছে, তো পার্ট 2 ভিডিওতে আমি তোমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার এই অঙ্ক দুটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে চলো দেখে নাও। একটি বাগানের মাঝের দিকটা একটা আয়তকার, এইটা বাগান পুরোটা, মাঝের দিকটা আয়তকার, অপর দুই প্রান্ত অর্ধবৃত্তাকার, একটা একটা অর্ধবৃত্তাকার। ঠিক আছে, বাগানটির ক্ষেত্রফল পরিসীমা নির্ণয় করো। এটার ক্ষেত্রফল পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো আমি করছি। তো এখানে 3 নাম্বার। ঠিক আছে, আমি 3 নাম্বার দিচ্ছি। বাগানের মাঝের দিকটা আয়তকার। ঠিক আছে, এটা আয়তকার। তো এই আয়তকার অংশের আমাদের কি বের করতে হবে? বাগানের আয়তকার অংশের দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্যটা বের করতে হবে। তো দৈর্ঘ্যটা কীভাবে বের করব? দেখো, তারা দিয়ে দিয়েছে। তো দেখো, এটা একটা মানে অর্ধেক। আমি এইখানটায় দেখাচ্ছি। দেখো, এই অংশটার মান কত? 7। প্রশ্নে দিয়েছে 7। ঠিক আছে, তো দেখো, এই অর্ধেক আর এদিকের অর্ধেক মিলিয়ে একটা পুরো বৃত্ত হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল। তো এটার মান যদি 7 হয়, তো সেম এই বৃত্তটার প্রত্যেকটা ব্যাসে তো 7 হবে। এটা 7 হলে এটাও তো 7 হবে, তাই না? তো এটা 7 হলে এটাও 7 হবে। তো এইটাকে যদি আমরা যদি মানে এই যেমন এই বৃত্তটাকে যদি ভাগ করে দিই, এমন অর্ধেক ভাগ করে দিই। ঠিক আছে, ভাগ করার পরে তো ভাগ করে দিলাম। ঠিক আছে, এই পুরোটার মান যদি 7 হয়, এই অর্ধেকের মান কত হবে? অবশ্যই 3.5 হবে, মানে অর্ধেক হবে। এটার মান 3.5 হবে, অর্ধেক হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? তো তার মানে এই পুরো এখান থেকে এখান না, কিন্তু এই পুরো এখান থেকে শুরু করে এখানটায় এই পুরোটার মান 20। তো শুধু এখান থেকে এতটুকু এই অংশটার মান, আর এখান থেকে এই অংশটার মান কত? 3.5, 3.5। ঠিক আছে, তো এই অংশটার মান কত হবে? তো দেখো, এই 20 থেকে এই দুইটা মানে বাদ দিয়ে দিলে এই অংশটার মান বেরিয়ে যাবে, তাই না? তো দেখব যে বাগানের বাগানের আয়তকার অংশের দৈর্ঘ্য সমান 20 বিয়োগ এই দুইটা যোগ করে দেব। ঠিক আছে, তো দুইটা একটা 3.5 যোগ 3.5। ঠিক আছে, এটা মিটার হবে, এত মিটার। তো 20 বিয়োগ এই দুইটা যোগ করলে 7 হবে। কেমন? 7 মিটার সমান 20 থেকে 7 গেলে 13 মিটার হবে। তাহলে বাগানের আয়তকার অংশের দৈর্ঘ্য 13 মিটার। ঠিক আছে, তো প্রস্থ কত? এই অংশটা, এই পুরো এখান থেকে এতটুকু পুরো অংশটার মান 7 না? তো তাহলে এটার মান 7 হবে। তাহলে দৈর্ঘ্য এত, প্রস্থ সমান কত হবে? 7 মিটার হবে। ঠিক আছে, তো আমরা আয়তকার বাগানের দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, সুতরাং ক্ষেত্রফল বের করতে পারবো। আয়তকার অংশের ক্ষেত্রফল বের করতে পারবো। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হলো 13 ইন্টু প্রস্থ হলো 7, এত যেহেতু ক্ষেত্রফল বর্গমিটার হবে, বের করতে পারবো। তো 7 13 91 বর্গমিটার। ক্লিয়ার? এতটুকু আয়তকার অংশের ক্ষেত্রফল বেরিয়েছে। তো এবার আমাদের কি করতে হবে? দেখো, বৃত্তাকার অংশের এই অংশটা বের করে দিয়েছি। এই অর্ধেক মিলিয়ে পুরো একটা গোটা মানে মানে একটা বৃত্ত হয়ে গেল না? তো লিখব যে দুটি অর্ধবৃত্ত মিলে একটি সম্পূর্ণ বৃত্তাকার অংশ হলো। সুতরাং ওই অংশের প্রস্থ মানে ব্যাসার্ধ হবে, বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ হবে। কেমন? ব্যাসার্ধ সমান অর্ধেক হবে। মানে এটা যদি অর্ধেক পুরো বৃত্ত হয়, অর্ধেক যদি পুরোটা যদি 7 হয়, অর্ধেক কত হবে? এখান থেকে অর্ধেক কত হবে? অর্ধেক হবে 3.5। ঠিক আছে, এত মিটার হবে। তো
আমাদের কি করতে হবে দেখো, দুটো অর্ধবৃত্ত মিলে একটি সম্পূর্ণ বৃত্তাকার অংশ হলো, ওই বৃত্তাকার অংশের ব্যাসার্ধ জানি আমরা, এবার ক্ষেত্রফল বের করতে পারবো। এবার ক্ষেত্রফল সমান কি লিখবো, যে বৃত্তের ক্ষেত্রফল সূত্র হলো পাই আর স্কোয়ার বর্গ একক হবে, ঠিক আছে। তো সমান পাইয়ের মান 7/22 হবে, ইন্টু আর এর মান 3.5 ইন্টু 3.5 হবে, দুইটা না আর স্কোয়ার না, আর দুইটা না আর একটা আর স্কোয়ার মানে আর গুণ আর, কেমন, বর্গ মিটার হবে। 7/22 গুণ দশমিক উঠলে নিচে 10 হবে, উপরে 35, ঠিক আছে। এখানে সেম, উপরে 35 নিচে 10 বর্গ মিটার, ঠিক আছে। তো 7 দিয়ে 35 গেলে 5 7 35, 5 দিয়ে 10 কে গেলে 5 2 10, 2 দিয়ে 22 কে গেলে 11 2 22, ঠিক আছে। 5 দিয়ে 10 কে গেলে 5 2 10, 5 7 35। তো নিচে কত হলো, নিচে শুধু এই দুইটা হলো, নিচে 2 থাকলো, উপরে 7 আর 11, 7 11 77, ঠিক আছে। আর নেই এত বর্গ মিটার। অর্ধেক করলে কত হবে, এখানে 7-এর মধ্যে 3 বার যাবে, 3 দুগুণে 6 আরও 17, 8 দুগুণে 16, ঠিক আছে, 0.5 হবে, এত বর্গ মিটার হবে, মানে অর্ধেক হবে আর কি, কেমন। 77কে 2 দিয়ে ভাগ মানে কি 77-এর অর্ধেক হবে, 77-এর অর্ধেক এত হবে, 38.5 হবে। যদি না জানো এইভাবে করবা, 77কে 2 দিয়ে ভাগ করবা, 3 দুগুণে 6, ঠিক আছে, 1 নামবে 17, 8 দুগুণে 16, 1 নামবে, দশমিক দিয়ে 0 একটা দিলে 5 দুগুণে 10 না, 5 দুগুণে 10, ঠিক আছে, 38.5 হলো, কেমন। তো এবার দেখো কি করতে হবে, সুতরাং এই বাগানটির ক্ষেত্রফল, ঠিক আছে, বাগানটির ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল সমান আয়তকার বাগান আর বৃত্তাকার বাগান দুইটা মিলে তো বাগান, ঠিক না। তো আয়তকার অংশের ক্ষেত্রফল বেরিয়েছে 91 প্লাস এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বেরিয়েছে 38.5। তো দুইটা যোগ করলে যেটা হবে সেটাই উত্তর হবে, ঠিক আছে, বর্গমিটার। যোগ করলে কত হবে আমি দেখাচ্ছি, এখানে 91.00 আর এখানে 38.5, ঠিক আছে। তাহলে এখানে 0টা না চলবে, 5 আর 0 যোগ করলে 5.8 9 3 12, 129.5 হলো এত বর্গমিটার, ঠিক আছে। এটা হলো বাগানের ক্ষেত্রফল। তো প্রশ্ন বলছে বাগানের ক্ষেত্রফল কত, পরিসীমা কত, এবার পরিসীমা বের করতে হবে। তো এবার পরিসীমা বের করো। তো পরিসীমা কি করতে হবে, যে আয়তকার যে পুরো বাগানটা আছে, পুরো বাগানটার পরিসীমা বের করতে হবে, ঠিক আছে। তো পুরো বাগানটা কেমন, এরকম তো, ঠিক না, এদিকে অর্ধেক অর্ধবৃত্ত। তো দেখো এই অংশটার না মানে দৈর্ঘ্য কত 13, এটা দৈর্ঘ্য 13। তো আমরা যদি এখন প্রথমে এই আয়তকার অংশে যদি পরিসীমা বের করি, তাহলে তারপর বৃত্তের পরিসীমা বের করে যোগ করলে এই দুইটা পরিসীমা দুইবার হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে না, ক্লিয়ার। তো আমাদের কি করতে হবে, যে প্রথমে মানে এই বৃত্তাকার অংশের পরিসীমা বের করতে হবে। বৃত্তাকার অংশের পরিসীমা বের করার পরে এই 13 যোগ করে দিলে হয়ে যাবে, ক্লিয়ার, বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে আরও এই অংশটা, এই দাগগুলি আসবে না, বাগানের পরিসীমার ক্ষেত্রে এই দুইটা দাগ আসবে না, কেন, কারণ এই পরিসীমা মানে চারিদিকের এটা, তো এই চারিদিকের ক্ষেত্রে এই দুইটা কেন আসবে না, ঠিক আছে। তো লিখবো যে পুরো বাগানটা, ঠিক আছে, পুরো বাগানের পরিসীমা বাগানের পরিসীমা, ঠিক আছে, সমান বাগানের পরিসীমা সমান এই 13 যোগ 13 না, এই 13 যোগ 13 হবে, যোগ এই বৃত্তাকার যে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্ত মিলে একটা পুরো বৃত্ত হয়েছে, এই পুরো বৃত্তের পরিসীমা 2 পাই আর, ঠিক আছে, এত মিটার হবে, সমান 13টা যোগ করলে 26 হবে,
যোগ, তারপরে 2 লিখব, ইন্টু পায়ের মান 7/22 হবে, ইন্টু আর এর মান 3.5 হবে, এত মিটার। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? 26 যোগ 2 ইন্টু 7/22 হবে, ইন্টু দশমিকের পরে 1 ঘর মানে 10 হবে, উপরে 35। ঠিক আছে, 7 দিয়ে গেলে 5 7 35, 5 দিয়ে 10 গেলে 5 দেবে না 10, 2 2 কাটা যাবে, আর থাকে 26 যোগ এখানে 22। ঠিক আছে, 22 এত মিটার। যোগ করলে 48 হবে, 48 মিটার হবে। ঠিক আছে, তাহলে বাগানের পরিসীমার মান কত? 48। বাগানের পরিসীমা হলো 48 মিটার। বুঝতে পেরেছ? তার মানে এই অঙ্কটা এখানে কমপ্লিট। তো অনেকে আমরা কীভাবে ভুল করি, এখানে এই প্রথমে আয়তকার অংশের পরিসীমা বের করবো, তার বৃত্তাকার অংশের পরিসীমা বের করবো, যোগ করবো, হবে না, কারণ এই অংশটা 2বার হয়ে যাবে। তো ঠিক আছে, তো আজকের ভিডিওর শেষ অঙ্কটা দেখো এখন। তো দেখো কি বলেছে, 1080 বর্গমিটার মানে 1080 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ম্যাচের টালি আপডেট করবে। মানে ক্ষেত্রফল দিয়েছে, ম্যাচটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কেমন, সামান্তরিক আকারের কতগুলো টালি লাগবে। মানে এত বর্গমিটার একটি ম্যাচের টালিটি আপডেট করতে সামান্তরিক আকারের কতগুলো টালি লাগবে। প্রতিটি টালির দৈর্ঘ্য 24 সেমি, অনুরূপ উচ্চতা 10 সেমি। ঠিক আছে, তো দেখো কীভাবে করছি। তো তোমরা প্রথমে লিখবা যে টালির, ঠিক আছে, প্রতিটি টালির কি দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে কত, 24 সেমি। এখানটা এই জিনিসটা লিখবা যে মেজের ক্ষেত্রফল 1080 বর্গমিটার। তো ক্ষেত্রফলটা মিটারে দিয়েছে, তো প্রতি টালির দৈর্ঘ্য দিয়েছে সেমিতে। তো সেমিটাকে আমরা যখন মিটারে আনবো কবার আসবো, মিলি, সেন্টি, এখানে সেন্টিটা ডেসি মি, তাহলে 1 ঘর 2 ঘর এলো। ঠিক আছে, তো তার মানে আবার দেখো এই মিলি, সেন্টি, ডেসি মি, মানে সেন্টি থেকে মিটার আসলো, এই 1 ঘর 2 ঘর আসলো, তো তার মানে 2 ঘর বাম দিকে আসবে দশমিক। তো এখন 24-24-এর 1 ঘর 2 ঘর এখানে আসবে দশমিক, কিচ্ছু নেই মানে 0 দেবো, তখন সেমি না হয়ে এত মিটার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ আশা করি। তো এবার লিখব যে প্রতিটি টালির উচ্চতা সমান সমান কত দিয়েছে, প্রশ্নে দিয়েছে যে 10 সেমি। ঠিক আছে, সমান সমান 10-এর 2 ঘর আসলে 1 ঘর 2 ঘর এখানে আসবে, কিছু মানে 0 দেবো, এত মিটার। সমান সমান 0.1 হবে, দশমিকের পরে শূন্যের মান থাকে না, কেমন, 0.1 এত মিটার হবে। এতটুকু ক্লিয়ার? এবার আমরা কি করতে হবে, প্রতিটি টালির ক্ষেত্রফল বের করতে পারবো। তো প্রতিটি টালির ক্ষেত্রফল বের করো, লিখবো যে সুতরাং প্রতিটি টালির ক্ষেত্রফল সমান সমান কি হবে, ডাইরেক্ট ভূমি ইন্টু উচ্চতা। টালিগুলি কি আকৃতির, সামান্তরিক আকৃতির। তো সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি জানো, ভূমি ইন্টু উচ্চতা। তো টালির ক্ষেত্রফল ভূমি মানে কত, এখানে দৈর্ঘ্য হলো ভূমি, ঠিক আছে, তো 24। বুঝতে পেরেছ? তো ভূমি মানে কত, 24। তো ভূমি ইন্টু ভূমি কত, 0.24, ঠিক আছে, 0.24। উচ্চতা মানে কত, 0.1। এত যেহেতু ক্ষেত্রফল, তো ওখানে বর্গ মিটার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার এটার সাথে এটা গুণ করব, তো গুণ করলে সংখ্যাগুলি গুণ করে দাও, 24 আর 1 গুণ করলে 24 একে 24, 24 একে 24, দশমিক কত ঘর বাম দিকে আসবে, 1 ঘর 2 ঘর, এখানে 1 ঘর 3 ঘর না, 1 ঘর 2 ঘর, এই 0 একটা দিয়ে 3 ঘর বানাবো, এখানে হবে দশমিক, কিচ্ছু নেই মানে 0 দেবো, কেমন, 0.024 এত
বর্গমিটার। বুঝতে পেরেছ? এবার আমাদের কি করতে হবে দেখো, একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। ধরে নাও এটা একটা মেজ, ঠিক আছে? এই পুরো মেজের ক্ষেত্রফল আমরা জানি 100, এটা ধরলাম আর কি। এখানে ছোট ছোট ধরো ইট বসাবো, একটা ইটের ক্ষেত্রফল ধরে নাও 10, তাহলে পুরো ঘর মোট কয়টা লাগবে? অবশ্যই 10টা লাগবে। তো 10টা কীভাবে বেরোবে? এই 100কে এই 10 দিয়ে ভাগ করব, তাহলে 10 10 100 বেরোবে, ঠিক আছে? মানে 10টা ইট লাগবে। ক্লিয়ার? তো এখানে সেম কথা বলেছে, ঠিক আছে? তো মেজের ক্ষেত্রফল দিয়েছে এত, আর টালির ক্ষেত্রফল বেরিয়েছে এত। তো কয়টা টালি লাগবে? এটাকে এটা দিয়ে ভাগ করব, হয়ে যাবে। কেমন? তো লিখবো যে মেজে টালি দিয়ে আবৃত করতে টালি লাগবে সমান সমান ভাগ করব। উপরে 1080 লিখব, নিচে 0.24 0.024 লিখবো। কেমন? 0.024 লিখবো। এই যে টালির ক্ষেত্রফল 0.024, এটা এত টি সমান সমান, দেখো কিভাবে করব। 1080 লিখবো, এখানে দশমিক যদি উঠাই 3 গণনা, নিচে 1000 হবে, উপরে কত হবে? শুধু সংখ্যাটা হবে 24 হবে, ঠিক আছে? তো এতটি সমান সমান নিচের 1000 উপরে চলে যাবে 24, 1080 এর নিচের 1000 উপরে চলে যাবে, এখানে হবে, ঠিক আছে? এবার ভাগ করব, এটা দিয়ে এটাকে ভাগ করব। তো দেখো, যদি 4 দিয়ে ভাগ করি, এই দুইটাকে 4 দিয়ে ভাগ যাবে, তো 4 দিয়ে 24কে ভাগ করলে 4 6 24, 4 দিয়ে এইটাকে ভাগ করলে কত হবে? এই 1000, 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8 হবে, আর 2, 10 থেকে 8 গেলে 2, এখান থেকে গেলে 0, ঠিক আছে? 0 একটা নামবে, 4 5 8 20, ঠিক আছে? এই 0টা নামবে, 4 0 0, ঠিক আছে? তার মানে 250, এই 250 হলো, ঠিক আছে? আবার 2 দিয়ে যাবে, 2টি জোড় সংখ্যা। ক্লিয়ার? তো 2 দিয়ে ভাগ করবো এবার। তো 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 2 দিয়ে যদি এটাকে ভাগ করি 250-এর অর্ধেক 125 হবে। কেমন? 2-এর অর্ধেক 1, 50-এর অর্ধেক 25, শেষ। এবার 3 দিয়ে আবার ভাগ যাবে, কি ভাগ? 5 দিয়ে 7, 7 থেকে 8, 8 দিয়ে 3কে ভাগ যায় না, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে এটাকে ভাগ যাবে। 3-এর নাম তার 10-এর মধ্যে 3 বার যাবে, 3 3 9, আরও 1 থাকে, 8 আগে 1 বসলে 18, 3 6 18, ঠিক আছে? এই শূন্যটা বসে যাবে, 3 0 0, তার মানে 3 দিয়ে এটা কাটলে 360 হবে। তো সমান সমান 360 গুণ 125। তো গুণ করে গুণ করলে হবে কত জানো? গুণ করলে 45,000 হবে। এতটি তোমরা গুণ করে দেখবা, সাইডে ডেফিনেটলি হবে, ঠিক আছে? তো এতটুকু হলো উত্তর, এটা আনসার। বুঝেছো? আশা করি বুঝেছো। আবার দেখো কিভাবে করছি। ম্যাচের ক্ষেত্রফলটা প্রশ্ন থেকে তুলেছি, টালির দৈর্ঘ্য ধরেছি, দৈর্ঘ্য বা ভূমি এক কথা। তো এটাকে সেমি থেকে মিটারে এনেছি, 2 ঘর বাম দিকে এসেছে। টালির উচ্চতা, ঠিক আছে, এত হয়েছে। টালির ক্ষেত্রফল 2টা গুণ করেছি, এত হয়েছে। তো ম্যাচের টালিটা আপনার কত টালি লাগবে, উপরটাকে এটা দিয়ে ভাগ করেছি। তো নিচে তেমন থাকলে এমন হয়, আর নিচের ঠায় উপরে চলে যায়, ঠিক আছে? এতটুকু ভাগ করার পর এতটুকু হয়েছে, বুঝেছ? তো এটার মধ্যে দিয়ে আজকের এই ভিডিও শেষ। তো 5 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি না, তোমরা মানে যাদের লাগবে অবশ্যই আমাকে মানে কমেন্ট করে জানাবা। অবশ্যই মানে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো 9612261677 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। যাদের লাগবে আমি তোমাদের সমাধান করে দেবো। আশা করি পরীক্ষাতে এটা আসবে না, তাই আর আমি করাচ্ছি না, ঠিক আছে? পরের ভিডিওতে পরের পার্টে 11.2 অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের জন্য টাটা।